টি-20 মানসিকতা নিয়ে প্রশ্ন বাংলাদেশের অনেক দিনের। এর মধ্যেও অনেক পাওয়ার হিটার এসেছিলেন যারা হতে পারতেন টি-20-র বিগ থিং, কিন্তু হারিয়ে যান কালের প্রবাহে। তাদের নিয়েই আজকের এই আয়োজন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম জানা অজানা কিছু ক্রিকেটারদের নিয়ে যারা হতে পারতেন বাংলাদেশের বিগ হিটার। চলুন শুরু করা যাক। মাহবুবুল করিম একমাত্র স্বীকৃত টি-20তে 23 বলে 45 রান, স্ট্রাইক রেট 195। আজকের কথা নয়, এক যুগ আগের কথাও নয়। এর আগেই অবশ্য নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগ ICL এ খেলে টি-20র পাঠ পেয়ে গেছেন। যদিও মাহবুবুল করিম কখনো জাতীয় দলে কেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এও খেলতে পারেননি। জিয়াউর রহমান জাতীয় দলের হয়ে 14টি টি-20 খেলা জিয়াউর রহমান ভয় ডরহীন ক্রিকেটার। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার সেই অর্থে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারেনি। টি-20তে প্রায় 130 স্ট্রাইক রেট তার, নিঃসন্দেহে আরেকটু সুযোগ প্রাপ্য ছিল তার। নাদিফ চৌধুরী এককালে টি-20র ফিনিশার ভাবা হতো তাকে। 2007 সালে টি-20 বিশ্বকাপও খেলেছিলেন, কিন্তু 3 ম্যাচ খেলার পরেই তাকে আর কখনোই জাতীয় দলের হয়ে বিবেচনা করা হয়নি। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL খেলে গেলেও লাইমলাইটে ফেরা হয়নি তার। নাজমুল হোসেন মিলন ছক্কা মিলন নামে পরিচিত ছিলেন। BPL এ এক আসরে বড় বড় সব ছক্কা হাঁকিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। মিডিয়াম পেস বোলিং করতে পারতেন, লোয়ার মিডল অর্ডারে রান করতে জানতেন। অবশ্য ক্যারিয়ার বিশেষভাবে এগোয়নি তার। ধীমান ঘোষ এই নামটাকে অপ্রত্যাশিত ধরা যেতে পারে, তবে একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের অভিষেক টি-20 যদি হয় স্বীকৃত 20 ওভারের ক্রিকেটে তার প্রথম ম্যাচ, তাহলে নড়েচড়ে বসতেই হয়। হ্যাঁ, টি-20তে মুশফিকুর রহিমের আগে বিবেচিত হতেন ধীমান ঘোষ, কিন্তু এক ICL এ যাওয়ার পর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। আজকের ভিডিওর সর্বশেষ হার্ড হিটার ব্যাটসম্যান হচ্ছেন মেহেদী মারুফ। BPL এর বিস্ময়, ঢাকা ডায়নামাইটসের সাফল্যের কাণ্ডারি। ওপেনিংয়ে নেমে কুমার সাঙ্গাকারার চেয়েও ভালো পারফর্মার ছিলেন যিনি ওপেনিংয়ে। তারপরেও সেই সময় কেন জাতীয় দলে খেলা হয়নি মেহেদী মারুফের, সেটা নিয়ে গবেষণা হতে পারে। হ্যাঁ, এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি, তবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো আজকের এই লিস্টের বাইরে আর কোন কোন ক্রিকেটারকে আপনাদের কাছে মনে হয় বাংলাদেশের হার্ড হিটার হতে পারতেন। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।